আজ পয়লা মে। আমরা সবাই ছুটির দিন হিসাবে জানি, কিন্তু এই দিনের পিছনে অনেক গল্প, অনেক ঘটনা। আজ শ্রমিক দিবস। এটি আসলে শিকাগো শহরে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে অনেক শ্রমিক নিহত হয়। তারপর থেকে শ্রমিকদের একটা ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হয়। আসলে আমরা অনেকেই জানি আন্দোলন ছাড়া ন্যায্য দাবি আদায় করা যায় না। সেই ধারাবাহিকতায় 1886 সালে আমেরিকার শিকাগোতে প্রথমে শ্রমিকরা ধর্মঘট করে, এরপর আন্দোলন করে। তাদের দাবি ছিল তারা 8 ঘন্টা কাজ করবে। এই দাবি বাস্তবায়ন করার জন্য অনেককে প্রাণ দিতে হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনকে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। শুধু তাই না, কাজের সময়, কাজের পরিবেশ ইত্যাদি নিশ্চিত করার জন্য বর্তমান সময়ে আমরা অনেক বেশি চেষ্টা করে যাচ্ছি। সব প্রতিষ্ঠান, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জন্য আলাদা করে আইন রয়েছে, লেবার ল রয়েছে। তারা যাতে নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে চলতে পারে, তাদের জীবনযাত্রার যাতে একটি নির্দিষ্ট ফ্রেম থাকে, যাতে শিশুশ্রম না থাকে, ইত্যাদি বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা জরুরি। এবং আমরা যারা কাজ করছি বা লোক দিয়ে কাজ করাচ্ছি, যারা ইন্টারনেটের ব্যবসা করছি, তাদের অনেকেরই লাইনম্যান রয়েছে, অনেকেই বাসায় যাচ্ছে সার্ভিস দেওয়ার জন্য। আসলে এই সব ক্ষেত্রে মানুষ পরিচালনার জন্য অনেকগুলো ব্যাপার লক্ষ্য রাখতে হয়। শ্রমিক দিবস হিসাবে আসলে কথা বলার সুযোগ পেয়েছি বলেই এই বিষয়গুলো একটু ক্লিয়ার করছি। যেমন অনেক ব্যাপার আছে যে কাউকে সরাসরি বলে কাজ করানো যায় না। আপনি হয়তো একটা লোককে কাজের কথা বলে প্রেশার দিয়ে আপনি কাজ করাতে পারবেন না, কিন্তু ওই লোককেই হয়তো আপনি একটু হাসি মুখে কথা বলে, বাবা সোনা বলে, তাকে দিয়েই আপনি 5 মাইল পর্যন্ত ঝাড়ু দেওয়াতে পারবেন। অর্থাৎ একটু হাসি মুখে কথা বলা, একটু ভালো ব্যবহার, এগুলো কিন্তু শ্রমিকরা অনেক বেশি এক্সপেক্ট করে। আমরা যদি তাদেরকে শ্রমিক হিসাবে না দেখে তাদেরকে ভাই হিসাবে চিন্তা করি, বোন হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ আটকে যাবে না। এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে শ্রমিকের খরচ খুবই কম। অর্থাৎ খুব কম পয়সায় শ্রমিক পাওয়া যায়। এই কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য কিংবা অনেক দেশে শ্রমিক পাঠানো হয়। আমরা যদি তাদের সব কিছু নিশ্চিত করতে পারি, তাদের কাজের জায়গা যদি সুরক্ষিত করতে পারি, তাহলে বাংলাদেশে অনেক বেশি রেমিটেন্স আসবে, আরও বেশি যোদ্ধারা দেশের বাইরে যেতে চাবে। তখন আর তাদের মধ্যে বিভিন্ন হীনমন্যতা কাজ করবে না। সুতরাং নিজের প্রতিষ্ঠান হোক কিংবা অন্য প্রতিষ্ঠান হোক, মানুষকে দিয়ে কাজ করাতে গেলে শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে না ভেবে ভাই, বোন, বন্ধু এভাবে চিন্তা করুন। তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়েছে। লাইনম্যানকে লাইনম্যান না ডেকে যদি আপনি তাকে খুব ভালো ব্যবহার করে তাকে দিয়ে কাজ আদায় করে নিতে পারেন, তাহলে ক্ষতি কী? এবং আমরা যারা সার্ভিস নিচ্ছি প্রত্যেকেরই অবশ্য সতর্ক থাকা উচিত, খেয়াল রাখা উচিত, তারাও মানুষ, এটুকু মনে রাখা উচিত। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রমিকদেরকে ভাই মনে করবেন। অসংখ্য ধন্যবাদ।